তো দর্শক, আমরা শিপের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং এই রাস্তা দিয়ে আপনি শিপে উঠবেন। সময় গেছে, দূরতে হলো। চলো তুমি আগে যাও। তো দর্শক, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শিপ, যেটাতে এটা নাফ নদী থেকে ছেড়ে আপনার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিবে। তো আশা করছি জার্নিটা মনে হচ্ছে ভালো হবে এবং শিপের কাছাকাছি গিয়ে আমরা আরেকটু দেখার চেষ্টা করি। এখানে যারা দাঁড়িয়ে আছে এদের ভাড়া কিন্তু 1000 টাকা এবং ভিতরে যারা বসতে পারবে তাদের ভাড়া 1200 টাকা এবং যারা উপরে দেখছেন এসি, ওখানে ভাড়া হচ্ছে আপনার 1450 টাকা। এখান দিয়ে আরেকটা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। নুরুজ্জামান কই? হাই নুরুজ্জামান। এত সুন্দর লাগছে। হাত দিয়ে ধরো তো, হাত দিয়ে ধরো। একটু জায়গা দেবো। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে।
তো দর্শক, অবশেষে আমরা সেন্ট মার্টিন দ্বীপে এসে হাজির হলাম এবং আমাদের সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ। সামনে গিয়ে আমরা দেখতে পাবো আরও সেন্ট মার্টিন দ্বীপের অপরূপ সৌন্দর্য। তো চলুন দেখা যাক। পানিটা কিন্তু অসম ভাইয়া। তোলো মাছগুলো তোলো, জুম করো। এই নীল পানিতে মনে হচ্ছে ড্রোন দিয়ে ক্যামেরা করতে। দেখি আমাকে একটা ছবি তোলো তুমি আর আমি। হ্যালো ভিউয়ার্স। হ্যালো ভিউয়ার্স। কি বলা হুটুকে ভুলে সাম কিছু বলো। পরে বলবো, পরে বলবো পরিচয় হওয়ার সময়। আচ্ছা, এটি কোথায়? এটাই হচ্ছে কক্সবাজারের একদম আমরা মাত্র শিপ থেকে নামলাম এবং এটি হচ্ছে আপনার যেটা পাড় বলে বা এটাকে আমার সামনে নিতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে। কথা বলবো, তুমি আর আমি কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ। তো দর্শক, আমরা কিন্তু শিপ থেকে নেমে আর কি সমুদ্রের দিকে যাচ্ছি। আমি আর শাম চলে যাচ্ছি এবং নুরুজ্জামান এবং বাকি যে 3 জন আছে ওরা অলরেডি পাড়ে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্পিন বোর্ড আছে, আপনার ট্রলার আছে এবং অনেক কিছু আছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে পুরা সমুদ্র আর কি এতক্ষণ চলে আসার পর কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটি হচ্ছে পাখিগুলো আমাদের আলাদা একটা সৌন্দর্য তৈরি করছে। কি বলো? অবশ্যই, হ্যাঁ, পরিযায়ী পাখিগুলো অনেক সুন্দর লাগছে। ওকে, পাখিরাও ছিল আমাদের সঙ্গী মামুন। হ্যাঁ ঠিক? সেটাই। পাখিরাও আমাদের সঙ্গী, পরিযায়ী পাখি। তো দর্শক, আমরা এখন শিপ থেকে নেমে রুমের জন্য যাচ্ছি। দেখা যাক এখানে কত টাকায় রুম পাওয়া যায়। তো পুরা সাগর ভ্রমণ করার পর কেমন মনে হলো? সবচেয়ে কোন জিনিসটা বেশি আকর্ষণ করলো তোমাদের? এখানে পরিযায়ী পাখি। সবচেয়ে সুন্দর লাগছে যে সবুজ পানি আর পরিবেশটা অনেক সুন্দর। আর যে আসতে গিয়ে যে পাখিগুলো সাথে সাথে আসে, ওই পাখিগুলো অনেক সুন্দর লাগছে। আর এরপরে আমি আরো মতামত প্রকাশ করবো। আপাতত আচ্ছা, মিলন সাহেব, আপনার এই সাগর ভ্রমণে সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগলো? সাগর ভ্রমণে হ্যাঁ, আচ্ছা, মিলন কিছু বলতে যাচ্ছে না। আচ্ছা রমজান ভাই, আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগলো? অবশ্যই পানির বিষয়টা অনেক সুন্দর ছিল, দ্বিতীয়ত পাখির বিষয়টা অনেক সুন্দর ছিল। আমার কিন্তু সবচেয়ে পাখির বিষয়টা বেশি ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আমরা এখন রুমের জন্য যাচ্ছি। দেখি কত টাকায় রুম পাই, সব কিছু আপনাদের জানিয়ে দিব। আমরা প্রথম থেকে সে পর্যন্ত মামুন চলে যাচ্ছি। পরিচয় করো, কখন হবে? এটা পরে, এখন না। তো দর্শক, আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি। তো আল্লাহ রে, ভিডিও করার সময় কই বলতিনি। ভাই এটা কি মাছ ভাইয়া? জি সুন্দর। এটা কত করে পিস? 120 টাকা পিস। এগুলো ইলিশ না? এটা কি মাছ ভাই? এটা কি মাছ ভাই? এটা কত করে পিস? আচ্ছা, এটা হচ্ছে 80 টাকা পিস। এবং এখানে অনেক ধরনের মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইগুলো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 120 আর এগুলো হচ্ছে 80 টাকা। এবং রূপচাঁদাগুলো হচ্ছে 55 টাকা পিস। আর এই পাশে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পিস হচ্ছে 100 টাকা। এটা রূপচাঁদা কত? এটা 150 টাকা। এই যে এই রূপচাঁদাটা 150। মামা এটা কি মাছ? লাক্কা মাছ। এটা কত করে পিস? 250 টাকা পিস। মামা রূপচাঁদা কত মামা? কত ওগুলো কত করে? 220 টাকা। এটা কি মাছ মামা? এই যে রূপচাঁদা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 400 টাকা। মামা এটা কত? 400। মামা এই যে লম্বা মাছগুলো হলো কি মাছ?
চড়ি মাছ, এগুলোর দাম কত? 150 টাকা। আচ্ছা, এগুলো টুনা মাছ, টুনা মাছ 150 টাকা। মামা এইগুলো কি মাছ মামা? এগুলো কত করে? এটা হচ্ছে কালুজঙ্গা, 130 টাকা পিস। যথেষ্ট দাম আছে এখানে, রূপচাঁদা সব থেকে দাম বেশি। তো দর্শক, আমরা এখন দুপুরে খাওয়ার জন্য বের হয়েছি। তো দেখা যাক কি মেনু পাওয়া যায়। তো আসলে অনেকগুলো দোকান দেখলাম, দোকান দেখার পর মনে হচ্ছে যে সেন্ট মার্টিন দুপুরে খাওয়ার মেনু যেটা আছে এখানে যথেষ্ট দাম। তো আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন একটু টাকা পয়সা বেশি নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ একটু স্বাচ্ছন্দ্যে ঘুরতে গেলে, ফিরতে গেলে, খাইতে গেলে আপনাদের যথেষ্ট টাকার প্রয়োজন হবে। ঠিক তো? ঠিক। আচ্ছা, তো দেখা যাক কোথায় গিয়ে আমরা খাইতে পারি এবং সেখানে গিয়ে আপনাদের যথেষ্ট দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এখানে এসে মোটামুটি দামে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন দেখা যাক, লেটস গো। ওকে, এইটুকু।